নমস্কার সবাইকে, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই বছর 16 তারিখে ছিল মা অন্নপূর্ণার পূজা, আর যথারীতি 15 তারিখে ছিল পুরনো যে দেবীটা পূজিত হয়েছে সারাটা বছর আমাদের বাড়িতে, সেই দেবীকে রেখে এসে মায়ের নতুন মূর্তি নিয়ে আসা। মিক্স অ্যান্ড ম্যাচ অনুভূতি হয়। সারাটা বছর যেহেতু এই মাটাকে পূজা করা হয়, ফলে স্বাভাবিকভাবেই একটা অন্যরকম অ্যাটাচমেন্ট চলে আসে মায়ের প্রতি। কিন্তু অন্য আরেক দিকে নতুন একটা আনন্দও হয় যে মা আবার নতুন রূপে বিকেলবেলা আবার আসবে আমার ঘরে। তো সকালবেলা তারই প্রস্তুতি চলছিল। মাকে প্রত্যেক বছরই এইভাবে পূজার আগের দিন কিংবা কখনো কখনো তার আগের দিন বরণ করে বাড়ির সকলে এবং পাড়া প্রতিবেশীরাও এসে একসাথে সব মিলে বরণ করা হয়, মিষ্টিমুখ করা হয় এবং মাকে রেখে আসা হয় আমাদের গোরক্ষবাসী মন্দিরেরই একটি গাছের নিচে। আবার বিকেলবেলা নতুন মায়ের মূর্তি নিয়ে আসা হয়। তো সেই প্রস্তুতি চলছিল এখন, তো সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রতি বছরই চৈত্র মাসে দেবী অন্নপূর্ণা রূপে মা আমাদের ঘরে আসে। আর এই বছর অবশ্য বৈশাখ মাসে পূজা পড়েছে। ক্যালেন্ডারে কোনো বেশিরভাগ বছরই চৈত্র মাসেই এই পুজোর নিয়ম, কিন্তু বৈশাখ মাসেও পড়ে যায়। এইবার 3রা বৈশাখ ছিল আমাদের বাড়িতে পূজা। তো সেই পূজারই আগের দিনে মাকে বরণ করা হচ্ছে এবং সকলে মিলে মিশে খুব আনন্দ করে মাকে রেখে আসা হয় এবং বিকেলে সেমভাবেই খুব আনন্দ করে মাকে আবার নতুন রূপে নিয়ে আসি আমরা। এখানে সবাই মিলে বরণ চলছে। আমার শাশুড়ি মা, পাশের বাড়ির কাকিমা, বৌদি সবাই একসাথে মায়ের বরণ করা হয়। মাকে মিষ্টিমুখ করা হয়, মা মিষ্টি মুখে যায়, আবার মিষ্টি মুখ নিয়ে চলে আসে। আমরা বাড়ির সকলেই সারাটা বছর ধরে পূজার পরদিন থেকে অপেক্ষা করি নেক্সট ইয়ারের আবার মায়ের আসা, কখন মা আসবে আর কখন আবার অনেক 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 মজা হবে। শুধুমাত্র মজাই নয়, প্রায় 10-15 দিন ধরে বাড়িতে হুলুস তুলুস লেগে যায়। নানান রকম কাজ, বাড়ি পরিষ্কার করা, মানে দুর্গাপূজার সময় বা অন্যান্য উৎসবে হয়তো এতটা করা হয় না, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না যতটা এই মা আসলে করা হয়। কারণ কি, আমার শ্বশুরমশাই একদম মানে মা আসবে তার মানে হচ্ছে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা হচ্ছে ওনার রুলস। তো সেই মতনই আমরাও লেগে পড়ি কাজে, সবাই একদম কোমর বেঁধে কাজে নামা যাকে বলে সেইটাই করি আর কি। বরণ শেষে বাঙালি মহিলাদের সবথেকে যেটা পছন্দের খেলা, সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলা হয় এবং কোণে কাচালি দিয়ে মাকে রেখে আসা হয় শ্বশুর ঘরে।
আবার বিকেলবেলা নিয়ে চলে আসবো বাপের ঘরে। এখানে কোলে কাছুলি দিয়ে দিলাম। এই কোণে কাছুলি দেওয়ার পরেই মাকে নিয়ে চলে যাওয়া হবে গোরক্ষবাসী মন্দিরের একটা ঘাটে। সেই ঘাটের কাছেই, ঘাটে জলে দেওয়া হয় না আমাদের মাকে, রেখে দেওয়া হয় কাজ। ওই যে তো মেকআপ করছিস কেন? ঠাকুর আনতে যাবি তো তুই পাউডার মাখছিস কেন? পাউডার মাখা হয়ে গেল? আরে বাবা, তোদের বাড়িতে পূজা আছে? কি পূজা? একটু চুপ করে দাঁড়াতে পারিস না? কোথায় যাবি এখন? কোথায় যাবি? ও বল দেখি। বলো ঠাকুর মাই কি জয়। বলো ঠাকুর মাই কি জয়। আর এইখানে আমরা সবাই মিলে চলে গেছি ঢাক নিয়ে। ঢাকি রিক্সা থাকে, ঢাক নিয়ে আমাদের নতুন মাকে নিয়ে আসতে। মা রিক্সা চলে এসেছে এবং আমার ঘরেও, আমার মন্দিরে চলে এসেছে। আর এই হচ্ছে সেই স্ত্রীটা যেটা সকালে বানিয়েছিলাম। কালকের অর্থাৎ পূজার দিনের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো আর কমেন্টস করো। আজকের মতন টাটা।